আপনি যদি চান আপনার বাইক ট্রিপের রাস্তার সৌন্দর্যগুলো একটি সুন্দর স্মৃতি হয়ে থাকুক, তাহলে চলে আসতে পারেন এই রাস্তায়। এর জন্য আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। কলকাতা থেকে মাত্র 400 কিলোমিটার দূরেই রয়েছে এত সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। ঘন কুয়াশার মতো মেঘ দ্বারা আবৃত এই রাস্তার জার্নিটা সত্যি অসাধারণ। তো চলুন আজ ঘুরে আসা যাক এমনই একটি সুন্দর জায়গা থেকে। তো আজকে রয়েছি রাঁচিতে, কাল রাতে বেরিয়েছি কলকাতা থেকে। তো কাল যখন বেরিয়েছি কলকাতায় তেমন ঠান্ডা ছিল না, কিন্তু এখানে কিন্তু এসে দেখছি যথেষ্ট ঠান্ডা। তো এখান থেকে আজকের যাব পাত্রাতু ভ্যালি। তো আজকের ওয়েদারটা এত সুন্দর, মেঘলা হয়ে আছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই কারণে মেঘের যে সৌন্দর্যটা, পাহাড়ের চূড়ায় এত সুন্দর মেঘ জমে আছে এখানে, তো খুবই অসাধারণ লাগছে। তো পাত্রাতু ভ্যালির মেন হচ্ছে রাস্তার সৌন্দর্যটা। তো রাস্তার সৌন্দর্যটা পুরো দেখাবো আজকের। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে আমরা ছুটে চললাম পাত্রাতু উপত্যকার দিকে। রাঁচি স্টেশন থেকে পাত্রাতু ভ্যালির দূরত্ব হচ্ছে 31 কিলোমিটার এবং এটি হচ্ছে কানকে পাত্রাতু রোড। এই পাত্রাতু উপত্যকা ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত এবং এর গড় উচ্চতা 405 মিটার। এই ভ্যালিটি পিথাউরির দিক থেকে নেমে এসেছে। উপত্যকাটি খুবই মনোমুগ্ধকর এবং সবুজ পরিবেশ দ্বারা আবৃত, এবং বৃষ্টির কারণে সবুজ গাছপালাগুলো যেন এখানের প্রাণবন্ততা আরও বাড়িয়ে তুলেছে। তাই আমি মনে করি এই বর্ষাকালই হলো এখানে ভ্রমণের উপযুক্ত সময়। আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ। বৃষ্টিটা যেহেতু গুড়ি গুড়ি হচ্ছে তাই আমরা এগোতে পারছি, কিন্তু এর থেকে বৃষ্টি জোরে নেমে গেলে কিন্তু এগোনো মুশকিল হয়ে যেত। আর এই মেঘের যে সৌন্দর্যটা দেখুন একবার, এখানে পুরো মেঘে ঢেকে আছে পুরো রাস্তাটা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়েদারের কিন্তু একটা সৌন্দর্য থাকে, যেমন শীতকালের একটা সৌন্দর্য, আবার বসন্তকালের পাহাড়ের অন্যরকম সৌন্দর্য, তেমনি বর্ষাকালের কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। কুয়াশার মতো, একদম পুরো কুয়াশার মতো ঢেকে আছে পুরো রাস্তাটা। এরকম ওয়েদার পাবো সত্যি ভাবতে পারিনি, মানে ভাগ্যের ব্যাপার। এরকম ওয়েদার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। শুধু ভিউগুলো দেখুন, রাস্তার চারিদিকে শুধু ভিউগুলো দেখুন। এরপরে আরও ভালো ভিউ আসতে চলেছে, তো পুরো রাস্তাটা দেখাবো। এই রোড ট্রিপটা কিন্তু অসাধারণ। এখানে যারা বাইক ট্রিপ করবে রাঁচি থেকে, মানে বাইকের মজাটা সত্যি অসাধারণ, না ফোর হুইলারের থেকে। রাস্তা দেখুন, পুরো কিছু দেখা যাচ্ছে না, মানে ভিজিবিলিটি একদম খুবই কম, শুধু সাদা কুয়াশার মতো সামনে। তো বাইক খুবই সাবধানে চালাতে হবে এখানে, মানে দেখাই যাচ্ছে না, মানে কিছু দূর পরে একদম পুরো সাদা কুয়াশা। বৃষ্টিটা মনে হচ্ছে জোরে নেমে গেছে। এক্ষুনি বললাম যে ওয়েদারটা সঙ্গ দিচ্ছে, কিন্তু সহ্য হলো না, অনেকটাই জোরে নেমে গেছে বৃষ্টিটা। মনে হচ্ছে দাঁড়াতে হবে কোথাও, দাঁড়িয়ে যা সত্যি। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। এই রাস্তায় বাইক ট্রিপ না করলে পাত্রাতু ভ্যালি ভ্রমণটা যেন কোথাও অসম্পূর্ণ থেকে যেত। বৃষ্টি ভেজা হিমেল হাওয়া, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, কুয়াশাচ্ছন্ন মেঘ, জনমানবহীন নিস্তব্ধতা, এই সব কিছু মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে। এ যেন এক আলাদা অনুভূতি। এই অনুভূতি কখনোই ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। সামনের মেঘগুলো যেন ধোঁয়ার মতো ছুটে আসছে আমাদের দিকে, যেন কেউ আলতো করে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। পুরো পাহাড়টা যেন মেঘ দিয়ে আবৃত, তাই কিছু দূর পরে রাস্তা আর দেখা যাচ্ছে না বললেই চলে, যেন কোনো এক অজানা গন্তব্যে ছুটে চলেছি আমরা।
রাস্তায় যেতে যেতে রয়েছে কয়েকটি ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে একটি খুবই সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এবং ফটোশ্যুটের জন্য এটি একটি খুবই সুন্দর উপযুক্ত জায়গা। এখানে রয়েছে আরেকটি ভিউ পয়েন্ট। অনেক মানুষ এখানে প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করছেন। পাত্রাতু ভ্যালির আসল সৌন্দর্য হলো পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে নেমে আসা আঁকাবাঁকা রাস্তাগুলো। মেঘের কারণে এখন পরিষ্কার দেখা যাচ্ছে না, তবে ড্রোন ভিউতে দেখে মনে হবে একটি যেন বড় অজগর পাহাড়টিকে ঘিরে ধরেছে। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা আবার রওনা করলাম আমাদের গন্তব্যের দিকে। গন্তব্য বলতে পাত্রাতু লেক। তবে আবারও বলছি, পাত্রাতু লেকের থেকেও আসল সৌন্দর্য হলো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলোর সৌন্দর্য। অবশেষে আমরা চলে এলাম পাত্রাতু লেক। এই লেকে প্রবেশের জন্য টিকিট মাত্র 20 টাকা পার পারসন। এখানে আপনি চাইলে বোটিং করতে পারেন এবং স্পিড বোটও রয়েছে। তো বোটিংয়ের চার্টটা একবার দেখে নেওয়া যাক। এই লেকটি কিন্তু বেশ বড় এবং একদিকে রয়েছে পাহাড়ের পাদদেশ এবং অন্যদিকে রয়েছে পাত্রাতু ড্যাম। এটি হচ্ছে পাত্রাতু ড্যাম। এই ড্যামটি সর্বশ্রেষ্ঠ ভারতীয় প্রকৌশলী এবং ভারতীয় প্রকৌশলের জনক স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরের পরিকল্পনায় নির্মিত হয়েছিল। লেকের ধারে রয়েছে খুবই সুন্দর কয়েকটি রিসর্ট। এগুলো ঝাড়খণ্ড ট্যুরিজমের আন্ডারে। আপনারা চাইলে অনলাইনে এই রিসর্টগুলো বুক করতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।